আমি ডক্টর কাজী ফাইয়াজ আহমদ। হার্ট ফেলিওর হলে কি হচ্ছে, হার্ট ঠিকভাবে সারা বডিতে পাম্প করতে পারছে না। এবার রক্ত কোথায় যায়? প্রথম জিনিস যেটা ব্লাড আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ব্রেনে যেতে হবে। কারণ ব্রেন বেশিক্ষণ হাইপক্সিয়া অর্থাৎ অক্সিজেনের অভাব সহ্য করতে পারে না। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে কিডনিতে যেতে হবে, লিভারে যেতে হবে এবং সারা বডিতে যেতে হবে, মেন জিনিস যেটা। এবং অনুরূপভাবে সারা বডিতে রক্ত ঠিকভাবে পাঠাতে গেলে ইম্পর্টেন্ট হচ্ছে সারা বডি থেকে ভেনগুলো, ঠিক আছে, সেখান দিয়ে শিরার মাধ্যম দিয়ে দূষিত রক্তটাকে গ্রহণ করা। যে হার্ট যদি ফেলিওর হয়, ঠিকভাবে পাম্প যেমন করতে পারবে না, তেমন এরকমও হতে পারে যে সে ঠিকভাবে কিন্তু ব্লাড নিতে পারবে না। তো এই যে ঘটনাটা, এখন হার্ট ফেলিওর জিনিসটা রাইট সাইডেড হতে পারে, লেফট সাইডেড হতে পারে। আমরা এটা একটা হার্ট ফেলিওর সিনড্রোম হিসাবেই ধরবো, কারণ দু ধরনেরই একসাথে হতে পারে। তো তার ফলে কি হতে পারে? প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেখা যায় যে দুটো পা ফুলছে, নর্মাল ছিল, তারপর দেখা গেল যে মাস দু তিনেক ধরে রোগীর পা ফুলছে। তো এই ধরুন রোগী নর্মালি ছিল, হঠাৎ দেখা গেল যে তার দুটো পা ফুলছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু হার্ট ফেলিওর। এবং হার্ট ফেলিওর যখন হবে, তখন দেখা যায় যে দীর্ঘ সময় ধরে রোগীটা হয়তো এরকমভাবে পা ফুলছিল, মাঝে মধ্যে শ্বাসকষ্ট হচ্ছিল, দুর্বলতা লাগছিল, কারণ সারা বডিতে ঠিকভাবে রক্ত যাচ্ছে না।